হাওড়ায় রামনবমী শোভাযাত্রায় শর্ত সাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। জমায়েত কমিয়ে এই শোভাযাত্রা করা যাবে বলে নির্দেশ দিয়েছেন মহামান্য বিচারপতি। 200 জন নিয়ে এই শোভাযাত্রা করা যেতে পারে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে একথাও বলা হয়েছে নির্দেশে যে কোনো রকম প্ররোচনামূলক মন্তব্য এই শোভাযাত্রা থেকে করা যাবে না। বিই কলেজের 1 নম্বর গেট থেকে রামকৃষ্ণপুর ঘাট পর্যন্ত এই শোভাযাত্রা করা যাবে। এই মিছিল কোথাও দাঁড়াবে না, কোনো অস্ত্রশস্ত্র ব্যবহার করা যাবে না। রাজ্য চাইলে প্রয়োজনীয় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবে কেন্দ্র। দুপুর 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত শোভাযাত্রা করতে পারবে বিশ্ব হিন্দু পরিষদ। রামের মূর্তি ব্যবহারের জন্য শোভাযাত্রায় একটি গাড়ি রাখার অনুমতি দেওয়া হয়েছে। নির্দেশ দিয়েছেন মহামান্য বিচারপতি জয় সেনগুপ্ত। বিচারপতি জয় সেনগুপ্ত তার নির্দেশে বলেছেন যে 200 জনকে নিয়েই মিছিল করতে পারা যাবে এবং ওই রুট, যে রুটটা আমরা চেয়েছিলাম সেই রুটটাই মহামান্য আদালত এবং বিচারপতি আমাদেরকে সেটাই পারমিট করেছেন। আমাদের এই মিছিলে 5 জনের নাম আমাদের জানাতে হবে প্রশাসনের কাছে। তারা দায়িত্ব নিয়ে থাকবেন যাতে এই মিছিলটাকে সুষ্ঠুভাবে এবং সম্পূর্ণভাবে নিয়ম নীতি, যেটা আদালত বলেছেন, কোনো রকম কোনো আর্মস ক্যারি করা যাবে না, কোনো রকম অযথা উত্তেজিত করা যাবে না এবং কোনো রকম অ্যাবিউজিভ ওয়ার্ডস ইউজ করা যাবে না। সেটা আমরা কোনো দিন করতামও নয়, তার কারণ আমাদের কন্ডিশনে আমরা বলেই দিয়েছিলাম এগুলো করা হবে না। একটা ধর্মীয় মিছিলে তো এই ধরনের জিনিস হয় না। দাঙ্গাও করতে পারে, দাঙ্গা করার জন্য রেডি হয়ে আছে। প্লিজ দয়া করে কেউ দাঙ্গায় যাবেন না। আপনাকে যদি গালিও দেয়, আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন? কারণ আপনাদের এখানকার যিনি প্রার্থী, তিনি বড় কলমে একজন বড় গুন্ডা সর্দার, গুন্ডাদের মাফিয়াদার। সর্দার কথাটা আমি উইথড্র করলাম, গুন্ডার মাফিয়াদার। তিনি কিন্তু আবার আগুন লাগাবেন, তিনি কিন্তু আবার ওই গুলি চালিয়ে দেবে আগেরবার শীতলকুচির মতো। আমি সংখ্যালঘু ভাই বোনদের বলবো, যদি দেখেন স্লোগান দিচ্ছে 17 তারিখ, ওটা ওদের দাঙ্গা করার দিন, আমি মনে করি ওটা মানুষের সম্মানের দিন হোক, ঐক্যের দিন হোক। গালাগালি দিলেও মাথা ঠান্ডা করে আল্লাহর নামে প্রে করবেন, ওদের বিদায় চাইবেন, কিন্তু কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। আমাদের শান্তি রক্ষা করতে হবে। ওরা চায় দাঙ্গা করে এনআইএ ঢুকিয়ে দিয়ে ভোটটা যাতে না হয়, আর ভোটটা যাতে ওরা ছাপ্পা মেরে দেয়। আর খুব সাবধান, মমতা ব্যানার্জি সবাই গিয়ে রামনবমীতে দাঙ্গা হবে, রামনবমীতে দাঙ্গা হবে। অন্য সম্প্রদায়ের লোক বলছে না, এই উস্কানি দিচ্ছে। আমার সংখ্যালঘুরা বলুন তো, আপনাদের কোন উন্নয়নেরা করেছে? উন্নয়ন করেনি। আপনাদের মমতা ব্যানার্জি তেজপাতা মনে করে, তরকারিতে লাগবে কিন্তু খাওয়া যাবে না, তাই তো?